নারীরা জবাব দাও, ফেসবুকের পিছনে কতটুক, ইউটিউবের পিছনে কতটুক। ফেসবুক আর ইউটিউব এমন একটা নিশাদার জিনিস, এমন একটা নিশাদার জিনিস, আলেমরে দুর্বল করে ফেলাইছে, পিসাবরে দুর্বল করে ফেলাইছে, মুহাদ্দিসরে হাদিস থেকে সরাই ফেলাইছে, ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন করে ফেলাইছে। কথা বলেন ঠিক ঠিক না? মাস্টাররে পড়াশোনা থেকে সরাই ফেলাইছে, সর্বকর্মকাণ্ড থেকে মানুষকে বেকার করে ফেলাইছে ফেসবুক আর ইউটিউবের নেশায়। হাজার হাজার মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় থাকলে মোবাইল ব্যবহার করতে দেয় না, এই জ্বালায় লেখাপড়া বাধ্য চলেছে খালি মোবাইলের নেশায়। কারহাবা খলকে আরি জুমলা রাস, কারহাবা খলকে আরি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। বুড়ো মানুষ আমার দিক তাকান, বিবার পত্রিকা ভাব পারো পড়তে পারো, বুড়ো বয়সে দেখছে টাচ মোবাইল চালানো শিখে ফেলাইছে। কত ইনস্টল করেন হুজুর, ইনস্টল করেন। ইনস্টল কি তাতে বুঝি না, ইনস্টল দুধ দিয়ে খায় না বাদ দিয়ে খায়, সব বুঝে। বুড়ো কালে আত্মা এত পারো না, দোয়া কুনুত পারো না, কোরআন শরীফ পারো না, আসো আমারে শুনো, কই ওই নামু ই আসে না, ইয়ার সে আদ্রাই ভরসে বেড়া লাইছে রুগী। ইংরেজি পারো, বাংলা পারো, অঙ্ক পারো, ইনস্টল পারো, ফেসবুক পারো, ইউটিউব পারো। কারহাবা খলকে আরি জুমলা রাস, আর এন্ড্রয়েডের লোহা লক্করের ব্যবসা পারো, সব কিছু তুমি পারো, কোরআন শরীফ কেন পারো না? 70 বছরের হিসাব দিয়ে যাও, টেলিভিশনের সামনে কতটুক, চায়ের দোকানে কতটুক, হাসিনারে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনারে ডুবো, এ সবগুলো ভালো পাকা পাকা গল্প করতে পারো, জাগা মতো কেন পারো না? আসো তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন জবাব দিয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়াইলে কেউ পাস করা সম্ভব? মানে হৌসিবা নুকিসা, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন তো বিপদে পড়িয়া যাইবেন। 2 নম্বর, আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আমার দিক তাকাও। আরে 70 বছর 80 বছরের হিসাবের ভিতরে সবই আছে, গোটা জিন্দেগির হিসাব আছে। এরপর আল্লাহ নবী পাক বলেন, এই 70 বছরের জীবনের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। এই জন্য আনসাবাবিগি বিমা আল্লাহ, যৌবনকালের আলাদা হিসাব হবে। আরে বুড়ো হয়ে গেলে যা না পারা যায় যৌবনকালে তা পারা যায়, যৌবনকালে যা পারা যায় বুড়োকালে তা পারা যায় না। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমনের ময়দানে যাওয়া যায়, বিশ্ব ইস্তেমায় যাওয়া যায়, কথা কন্টি কি ঠিক না? আর বুড়ো হয়ে গেলে ঘরের পারে মসজিদে যাওয়ার আগে অজু বানায় মসজিদে গেছে, দরজায় পাড়া দিয়া চুমো খেয়ে ফিরে চলে এসে কি হয়েছে, কয় যে পাও মসজিদ দিয়া সাথে সাথে কোন পাইতে ভুস করে বার হয়ে গেছে, কি অজুই ছুটিয়ে গেল। এক ওয়াক্তের 3 বরকারের নামাজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত, পরে শেষে 2 রাকাত সুন্নাত। এই 3 বরকারের নামাজ পড়তে বুড়োকালে 3 বার অজু করা লাগে, ঠিক না? বুড়ো মেশিন স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, ফক ফক করে কালা ধুমো পারে, কোন দিকে নষ্ট হয়ে গেছে। যৌবনকালে, আরে যৌবনকালে আরএনডতে নতুন সেলো মেশিন কিনে একবার টান দিলে এক কি স্টার্ট হয়ে যায়, আর একই স্টার্টে 16 ঘন্টা সার্ভিস দেয়, তার ভিতরে তার বডি হিট হয় না, ঠিক না? আর 30 বছরে মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বারে শেষ। 70-80 বছরে বুড়ো মেশিন ওইরকম স্টার্ট দিতে দিতে কালা ধুমো কোন বেচতে পারো যায়, ঠিক তাই না? এই জন্য যৌবনকালে হিসাব দেওয়া লাগবে। তুমি কি করেছো? নামাজটা পড়ো, রোজা রাখো। যৌবনকালে ইচ্ছা করলে প্রচন্ড শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া যায়, জিকির করা যায়, যায় কি যায় না? কথা বলেন। এই জন্য যৌবনকালটাকে তোমার আলাদাভাবে হিসাব দেওয়া লাগবে। 2 নম্বরে, মরার পরে কবর আযাব মাপ, বলবেন না সুবহানাল্লাহ? কবরের আযাব সত্য না মিথ্যা? হক না মিথ্যা? কবর আযাব হক না বাতিল? অবশ্যই হক, কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেন আযাবুল কবর হক, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে, ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন কিয়ামতের ময়দানে। ডান হাতে আমলনামা পাইছেন তো পাকার পার। এবার ডান হাতে আমলনামা পেয়ে যাবেন কোন জায়গায়? আরেকটা ঘাটি আছে, তার নাম পুলসিরাত। পুলসিরাতের দরজায়, পুলসিরাত পার না হয়ে উপর যেতে পারবেন না, পদ্মা নদী পার না হয়ে ঢাকা যাইতে পারবেন না। তো পুলসিরাতের ঘাটে গিয়ে দেখবেন 30,000 বছরের পথ, বহুবার শুনেছেন, এসে গেছে বলে যাচ্ছে শুধুমাত্র। 10,000 উঠতে, সমতলে 10, নামতে 10, চুলের চেয়ে চিকুন, হীরার চেয়ে ধারালু, ধরার কোনো বাস নাই যে পাততলেরটা ভেঙে যায়, যাক উপরটা ধরে জুতু ভরসে নিতে, কোনো ব্যবস্থা।
ফুলসিরাতের দরজায় যাইয়া গেটে যাইয়া বয়তে আপনি চক্ষু বন্ধ করে পড়বেন, ডান হাতে আমলনামা, ওকুদে এত বড় লম্বা পথ, এই শর্ট সময়ের ভিতরে আমি কিভাবে পার হবো আল্লাহ। চক্ষু বন্ধ হয়ে যাবে, আবার চিন্তা করবেন বন্ধ করে বসে থাকলে তো কাজ হবে না, পার তো হতেই হবে, জান্নাত তো ফুলসিরাতের উপার, দেখি কোনোভাবে পার হওয়া যায় নাকি। চোখ খুলে দেখবেন যে আপনি ফুলসিরাতের উপার। এটা একমাত্র কিসের বিনিময়? আরো জোরে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। যুবকরা একটু পাক্কা নিয়ত করো দোস্ত, আমার প্রিয় বন্ধু যুবকরা, তোমরা নামাজি হয়ে যাও। আমি বহুবার বলেছি, যশোরের ভিতরে বলেছি, এই নামাজটা আমরা জীবন ভরে ওয়াজ করে ভরাতে পারতেছি না। বিগত সরকাররেও কইছি, তার আগেও বিএনপির আমলেতে ওয়াজ করতে করতে আইছি। সব সরকারকে সাধারণভাবে বলছি, আপনাদের এগেনস্টে কেউ থাকবে না, সারা বাংলাদেশের ভোট আপনাকে চেয়ে দেব, মাত্র 2-3টে বিল পাস করেন, 2-3টে বিল পাস করেন। জাতীয় সংসদে কত বিল পাস করলেন? পুজোর বিল পাস করলেন, গানের বিল পাস করলেন, ক্রীড়ার বিল পাস করলেন, ক্রিকেটের বিল পাস করলেন, আরো কতটা পাস করলেন। মুসলমানের জন্য বাংলাদেশে নামাজটাকে বিল আকারে পাস করেন। রাজি আছেন না আপনারা? নামাজ বিল আকারে পাস যদি করা হয়, আপনারা একমত আছেন তো? 1 নম্বরে নামাজটা বিল আকারে পাস করেন, 2 নম্বরে জাকাত পাস করে, সঠিকভাবে জাকাতটা বিল আকারে পাস করে যথাযথ কালেকশন করে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করেন। চোর সুটটা রাতে দিলি পারো, আমরা ভাগে পাই না, বলেন না সুবহানাল্লাহ। চোর সুটটা রাতে দিলি ভাগে পাই, কতক্ষণ পাই? সৌদি আরবে যারা হজে গেছেন, হজ করছেন, কুরবানি দিচ্ছেন না হজে, যত কুরবানি দিচ্ছেন নিশ্চয়ই আপনারা খেয়ে আসেন নাই। সেই কুরবানির জন্তুর গোশত আমরা খাই না, ওটা জবাই করে রেখে আসে, ওর খবরও থাকে না। বহুত হাজিরা জানেও না যে কুরবানি কয়টা দিছে না দিছে। তো কুরবানি হয় প্রত্যেকের নামে, এই লক্ষ লক্ষ কুরবানি, এই কুরবানি তারাও খায় না, যায় কোন জায়গা? গরিব দেশে বন্টন করে দিয়ে দেয়। পরে নাড়ি বুড়ি ফেলাইয়া ধুয়ে মুছে কাপন টাপন ভরাইয়া জানাজা ছাড়া এবার প্রত্যেক দেশে দেশে ভাগ করে দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, প্রত্যেক বছরই আসে। আপনারা তো রেগুলার প্রত্যেকে একটা পান, 10-15 জন জড়াইতে একটা পান, মহল্লা দড়িতে একটা পান, তা যাই কোন জায়গা? বড় বড় কয়বর বানানো আছে নেতাকে ঘরের ভিতরে, সেই জেন্দা কবরের মধ্যে ঢুই দিয়ে দেয়। সারা বছর কুরবানির বরকত খায়, কতক্ষণ টিকি ঠিক না? তাদের হাতে দিয়ে আমরা কিছু পাইও নাই, পাবো। জাকাতটা সঠিকভাবে আদায় করে ইমানদার আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করান। 2 নম্বর 3 নম্বরের সমস্ত পার্কগুলো পরিষ্কার করে দেন। তারপরে যত পর্যটন কেন্দ্র আছে এই জায়গা থেকে জোড়া ভেঙে দেন, এই সব জায়গা থেকে জোড়া ভেঙে দেন। বাজার ঘাটের ভিতরে বেপরদার থেকে বাঁচানোর জন্য কড়া শাসন ব্যবস্থা করেন। এরপরে গার্মেন্টসগুলোকে নারী পুরুষ ভাগ করে দেন। স্কুল কলেজ শিক্ষাঙ্গন বিদ্যালয়গুলো নারী পুরুষ ভাগ করে দেন। মেয়েদের জন্য কলেজ আলাদা, ছেলেদের জন্য কলেজ আলাদা, মেয়েদের হাই স্কুল আলাদা, ছেলেদের হাই স্কুল আলাদা। প্রাইমারি সেক্টর পর্যন্ত সহশিক্ষা থাকতে পারে, হাই সেক্টর থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা পার্থক্য হতে হবে, এমন করে পর্দার একটা হুকুম দিয়ে দেন। অফিস আদালতের ভিতরে মেয়েরা আলাদা, পুলিশ মহিলারা আলাদা থাকবে, তাদের থানা থাকবে আলাদা, তাদের ঘর থাকবে আলাদা, পুরুষ পুলিশের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। এই পর্দার পরিবেশ করলে আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেব। বিশ্বাস হয় কি হয় না? বিসমিল্লাহ। পুরান পুরান কিসসা বহুত শুনাইছি, এখন সব আল্লাহ তাআলা ঘুরাইয়ে নগদ বানাই দিচ্ছে। বিশ্বাস করে না? নগদে আছে, যদি সম্ভব হয় ভিসা করে যান, আফগানিস্তান দেখে আসেন, একটু যান আফগানিস্তান দেখে আসেন। কোরআনী আইন, শরিয়াতের আইন, ইসলামী আইন বাস্তবায়ন করলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর বরকত নাজিল করে দেয়। খবর নেন, মিডিয়ার কাছে জানেন, সম্ভব হলে পয়সা নিয়ে ভিসা করে যে দেখে আসেন। আমরা একেবারে সত্য সংবাদ যারা স্বচক্ষে দেখে আসছে তাদের কাছ থেকেও শুনেছি, মিডিয়ায় দেখেছি, যেই আফগানিস্তানে মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে। 40টা বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ, 20 বছর রাশিয়ালা মারছে, 20 বছর নেটো আমেরিকা বাহিনী নিয়ে মারছে, মাইরে সাফ করে ফেলাইছে, মাটিতে তামা তামা করে ফেলাইছে পুড়াইয়া। সেই মাটিতে সেই আমলে যেই আনার গাছ, ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছে যে সাইজের ডালিম হইতো 4 কেজি হতো, কেজিতে 4টে লাগতো। কয়টা? সেই জমিন রয়ে গেছে, সেই আফগানিস্তান রয়ে গেছে, গাছও সেইটা রয়েছে, গাছ পাল্টায়, নতুন গাছ লাগাই নেই। শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে যাওয়ার সাথে সাথে
পরবর্তী বছর থেকে আল্লাহ পাক এই ডালিমের সাইজ করে দিয়েছে এমন, ওই গাছেরই এক ডালিমে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হচ্ছে, রসে ভরা। কে দেয়? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ায় তুমি আমার কোরআন সুন্নাহ শরিয়াতকে বাস্তবায়ন করো, আসমান থেকে রহমত, জমিন থেকে আমি বরকত দিয়ে দেব। এই জন্য সরকারের কাছে দাবি করছি, বর্তমান সরকার, তোমাদের ভাসমান সরকার, নির্বাচিত সরকার, আল্লাহর জমিনে যেন আল্লাহ তাআলা নামাজি সরকারের ব্যবস্থা করে দেয়, ইমানদার সরকারের ব্যবস্থা করে দেয়। আমি বলি নাই কোন দল, যে দল করবে আল্লাহ তাআলা যেন সেই দলকে নির্বাচিত করে দেয়, যারা কোরআনী আইন বাস্তবায়ন করবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর কোরআনী আইন বাস্তবায়ন হইলে, আমার দিক, কোরআনী আইন বাস্তবায়ন হইলে দেশে মুসলমানদের চাইতে অমুসলমানরা শান্তি পাবে বেশি, মুসলমানের চাইতে অমুসলমানরা যত্ন পাবে বেশি, সুবিধে পাবে বেশি, লাভবান তারা বেশি হবে। এদিক তাকান। কারণ কোরআনী আইন যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে বিচার ব্যবস্থা কেমন হবে জানেন? কোরআনের বিচার হলো আস-সারিকু আস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকারাম মিনাল্লাহ। মুসলমান যদি চোর অথবা সুন্নি হয়, সুন্নি চেনেন নাকি? মহিলা চোররে সুন্নি কয়। পুরুষে চুরি করলি চোর, মহিলা চুরি করলি সুন্নি। চোর আর সুন্নি ধরা বললে হাত কেটে দাও, তবে এটা মুসলমান চোর আর সুন্নি হতে হবে। মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমান চোর সুন্নি ধরা পড়ে তারে হাত কাটা যাবে না, কারণ সে কোরআনী সংবিধান মানে না, কোরআনের বিচার সে মানে না। কাজেই কোরআনের বিচার তারপর করলে সে জুলুম মনে করবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জবরদস্তি নাই। তাহলে তাদেরকে কি হবে? তাদের নরমাল কোনো বিচার করতে হবে, শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য, দেশের সংবিধান ঠিক রাখার জন্য, দেশের পরিবেশ ঠিক রাখার জন্য, অন্য কোনো নরমাল বিচার। দেখেন মুসলমান চুরি করে হাত কাটা খাইছে, কাফেরে চুরি করে হাত কাটা খাবে না, তাহলে সুবিধা তারা বেশি পেয়ে গেছে না? আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। না, অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে মুসলিম কান্ট্রিতে, অবিবাহিত, তাহলে তাদেরকে 100 করে ডুরা মারো। কত? মুসলমান যদি জিনা করে ধরা পড়ে 100 ডুরা মারবা না, কারণ এটা কোরআনের বিচার, ওরা কোরআন মানে না। কাজেই কোরআনের বিচার তাদের উপরে প্রয়োগ করলে তারা অসন্তুষ্ট হবে, তারা জুলুম মনে করবে, তাদের জন্য অন্য নরমাল বিচার, তাদেরই সুবিধে বেশি হয়ে গেল। আশ-শাইকাতু ইযা জানায়া ফারজুমুহুমা, কোরআনের বিচার হলো বিবাহিত বুড়ো বুড়ি এই জাতীয় মানুষ যদি জিনা করে ধরা পড়ে পুইতে পাথর মেরে শেষ করে দাও। মুসলমান যদি জিনা করে ধরা পড়ে তাহলে তাদেরকে পাথর মারবা না, এটা কোরআনের বিচার। ওরা কোরআন মানে না, কোরআনের বিচার তাদের পর করবা না, তাদের নরমাল বিচার করো। তাহলে সুবিধা আমাদের চাইতে তাদের বেশি কিনা? কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য আমি তাদেরকেও দাওয়াত দেব। অদুস্থ মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান অমুসলমানদের মন্দির, গির্জা, প্যাগোডা, মূর্তি এগুলো ভাঙতে পারবে না, ধর্মীয় উপলব্ধি, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না, তাদের কোনো কিছু সমালোচনা করতে পারবে না। মুসলিম কান্ট্রি যদি হয়, ইসলামী হুকুমত হয়, তারা উন্মুক্তভাবে তাদের ধর্মকে তারা আমল করবে। যদি কেউ করে, হযরত ওমর বলেন, তাহলে অমুসলমানদের কোনো ক্ষতি করলে তাকে ন্যূনতম 6 মাস জেলে আটকায় রাখা হবে, 6 মাস জেলে আটকায় রাখা হবে। দেখেন তাদের জন্য কত সুযোগ সুবিধা আমরা করে দিছি, ঠিক কি ঠিক না? দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, সব সুযোগ আমরা করে দেওয়ার জন্য রেডি আছি। কষ্ট লাগে। এই বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিতরে থাইকেও মাঝে মাঝে হিন্দু ভাইরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে, ইসলাম নিয়ে কটূক্তি করে। কথা কন? কোনোদিন বলি নাই, কোনোদিন তোমাদের ধর্ম নিয়ে বলি নাই, বরঞ্চ তোমাদের মাথায় তেল মারিয়েই কথা বলি। কিন্তু এখন তোমরা পাও পাড়ায় ধরে মারামারি বাজাচ্ছ। নগদে বাংলাদেশের ভিতরে এই জ্বালা, ওদিকে ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, লিবানন নিয়ে এক জ্বালা, তার ভিতরে যাইয়া হঠাৎ 1 মাসের ভিতরে ভারতের থেকে 2 মুসাই আমার নবীকে কটাক্ত করেছে। কথা বলেন ঠিক ঠিক না? এই মুহূর্তে আর চুপ থাকার সুযোগ, কথা বলেন, চুপ থাকার সুযোগ কিছুই বলি নাই, বলতাম না, তোমাদের লাভই দেখাই দিয়ে গেছি। কিন্তু যখন বলা শুরু করছো, আমাদেরকে বলায় ছাড়ছো, তখন আর আমরা না বলে পারি না, ঠিক কিনা?
তোমরা কার কাছে প্রার্থনা করো, কার কাছে মুনাজাত করো, কার কাছে চাও? আমার আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান। তোমরা আল্লাহ বাদে যার কাছে প্রার্থনা করতেছো তাদের কি ক্ষমতা আছে? সবাই মিলে ওয়ালা লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউলা, সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হইয়া একটা মাছি বানাইতে পারবে? কথা বলেন, পারবে? শুধু পারবে না তা না, আল্লাহ কয় ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাওফাত তালিব ওয়াল মাতলুব। মাছি তো বানাইতে পারবেই না, বরঞ্চ মাছিতে যদি তার নাক কান চোখ কান খুলিও নিয়ে যায় তাও তাড়ানোর ক্ষমতা রাখে? পারে পারে পারে? সে দাঁড়ায় রইছে বট গাছতলা, কুত্তয় যাইয়ে ঠ্যাং উচরে আগাগোড়া স্প্রে করে দিছে। ঠেকাতে পারে? কথা বলেন, পারে? কোন ক্ষমতা তাদের? এ কথাগুলো কোনোদিন বলি নাই, বলারও নিয়ত ছিল না। কিন্তু তুমি আমার নবী, আমার নবীর চাইতে আকলা কলা মানুষ পৃথিবীতে আসছে আর আসবে। সেই নবীর চরিত্র নিয়ে তুমি সমালোচনা করো, কাজেই আমাদেরকে তোমরা বাধ্য করতেছো বলানোর জন্য। দোস্ত, তারপরও থামিয়ে গেলাম, আর সেদিক বললাম না। তোমরা চুপ থাকো, তোমাদের ধর্ম তোমরা পালন করো, চলে যাই জায়গা মতো, আমার দিক তাকান। তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন। তাহলে আমাদের জানা মতে নামাজের বিষয় কোরআন শরীফের ভিতরে কতবার? 82 বার। এর চাইতে কি ইম্পর্টেন্ট আর বেশি জরুরি কোনো ইবাদত হতে পারে? পারে, অবশ্যই পারে। আসেন দেখাই দিই, আমার দিক তাকান। নামাজ বেশি শ্রেষ্ঠ বিধায় 82 বার আল্লাহ আলোচনা করেছেন। তবে এদিক তাকান, অন্য কোন ইবাদত এমন নাই যে একটা ইবাদতের কারণে আর একটা ইবাদত স্থগিত। বোঝেন নাই? রোজা রাইখে ভীষণ কষ্ট হয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসে রোজা 17 ঘন্টা। এই রোজা রাইখে কষ্ট হয়ে গেছে বিদায় ইফতার করে জাগায় গোড়ই পড়ছেন, আল্লাহ আমি রোজা ছিলাম, নামাজ পড়তে পারবো না। অনুমতি? তারাবির সময় ডাকতেছে, চল আজান হয়ে গেছে, তারাবি পড়েছে। ওকে যে কথা কই না, রোজা ছিলাম। ও রোজা ছেলে বলে ওর সাথে কথাই কওয়া যাবে না। অনুমতি আছে? রোজার কারণে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে? 2 কোটি টাকা জাকাত দেবেন বলে পুরো যশোর শহরের ঘরে ঘরে ঘুরে দিন ভরে জাকাত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন। এখন আল্লাহরে বললেন যে আল্লাহ তোমার একটা ফরজ জাকাত এইটি আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছে, আজকে কিন্তু আমি নামাজ কালাম পড়তে পারবো না। অনুমতি আছে? যারা হজে গেছেন সাক্ষী দেন, হজ তো এখন সহজ হয়ে গেছে, গাড়িতে যাতায়াত। ওই মিনার থেকে, মিনার তাবুত থেকে আরাফাতে আসে গাড়িতে, আবার আরাফাতে থেকে মুজদালিফায় যাওয়া যায় গাড়িতে, পায়ে হেঁটেও বহুত যায়। আবার মুজদালিফা থেকে আপনি জমরায়ও যেতে পারেন গাড়িতে, আবার জমরা শয়তানরে মারিয়ে টেরে পরে মক্কায় যে তওয়াব করতে পারেন, তাও গাড়িতে যেতে পারেন। তবে যদি পায়ে হেঁটে আরাফাতের থেকে মুজদালিফায় 11 কিলো, এইটি যদি মাগরিবের পরে হাঁটা দিয়ে আপনি হেঁটেই যান, এত ঘন 300 ফিট রাস্তা, এত ঘন মানুষ, আপনার হাঁটা লাগবে না, খালি পড়িয়ে না গেলি হয়। চুপ করে দাঁড়ায় থাকবেন, অনায়াসে গোষ্ঠী করতে আপনি চলে যাবেন। এত ঘন। এই 11 কিলোমিটার পথ যাইতে কেরকের ফজরও হয়ে যায়। সারা রাত হাঁটা, মাগরিবের নামাজ আরাফাতে পড়বে না, মুজদালিফায় যে আগে মাগরিব তারপরে ঈশা একসাথে 2 ওয়াক্ত পড়া লাগে। ওই জায়গা বাকি রাত চুপ কাটাইয়া ঘুম হয় না, ঘুমানোর সুন্নাত ঘুম হয় না, ফজরের নামাজ ওখান থেকে পড়া এরপরে যাইতে হবে শয়তান মারতি। এই 11 কিলো হাঁটছেন, রাত্রে খাওয়া নাই, পরিমাণ মতো খাবার দেওয়ার কিচ্ছুই না, হাজিরা ও জায়গায় খাবার পায় না, ব্যাগে বুকে যা একটু খায় বিস্কুট এই খায়। এরপরে ফজরের নামাজ পড়ি শয়তানরে মারতে গেছেন, শয়তানরে মারিয়ে টেরে ওটুকু যা লাগে 4 কিলোমিটার 5 কিলোমিটার 6 কিলোমিটার আইটি যা লাগে, শয়তানরে মারিয়ে তারপরে আবার যদি মক্কায় 2টা নাফাক সুড়ঙ্গ রাস্তা আছে, ওইটার ভিতর দিয়ে যদি পায়ে হেঁটে যান, যাইয়া সেখানে যাই আবার তওয়াব করবেন। যারা গাড়িতে গেছে তারা মাঝখান দিয়ে অল্প জায়গায় তওয়াব করতেছে, যারা পায়ে হেঁটে যায় তারা মাঝে পারে না। মসজিদের ভিতর দিয়ে একটা গুল্লি দিয়ে আসতে 1 কিলোমিটার হয়, এইভাবে 7 কিলোমিটারে 7 তওয়াব। এরপরে সাই বাইনা সোফা আল মারওয়া, সোফা মারওয়ায় সাই যদি পায়ে হেঁটে করেন, তখন আপনি বুঝবেন যে জীবনে যত পরিশ্রমের কাজ করছেন এর চাইতে পরিশ্রম আর কোনোদিন হয় নাই। যত শক্তিশালী মানুষ হোক রাখেন, এরপরে এলাই পড়ে কেলাই পড়ে জায়গায় শুয়ে পড়ে আর বল থাকে না। এই সময় যদি কয় আল্লাহ সেই বাংলাদেশের তাইছে আইটি একটা হজ করছি, আজকে 2 ওয়াক্ত নামাজ আমি পড়বো না, অনুমতি আছে? শুয়ে অলিও পড়া লাগবে, কথা কন না, শুয়ে অলিও।
তাহলে নামাজ এমন ইবাদত যে ইবাদতকে কোন ইবাদতে মিস করাইতে পারে না। তবে একটি মাত্র ইবাদত আছে যে ইবাদতের কারণে নামাজও স্থগিত থাকে। খন্দকের যুদ্ধের সময় নবী পাক খন্দক খুঁজতেছেন, খবর আসতেছে মক্কার কাফের আবু সুফিয়ান সে দলবল নিয়ে আসতেছে। এই তো চলে আসলো, খন্দক খুঁজে শেষ করতে পারে নাই। জোহরের নামাজে রক্ত আসছে, নামাজের জন্য যদি খন্দক খনন করা বাদ দিয়ে নামাজে যায় তাহলে ওরা ঢুকে পড়তে পারে। খন্দক খুঁজা শেষ হয় নাই, হুজুর কয় থাক জোহরের নামাজ, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কয় থাক আসরের নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। এসে গেছে মাগরিব, কয় থাক মাগরিবের নামাজ পড়া লাগবে না, আগে খন্দক খনন করো। এসে গেছে ঈশার ওয়াক্ত, 4টে ওয়াক্ত হুজুর নামাজ কাজা করছে একমাত্র জিহাদের জন্য, একমাত্র জিহাদের জন্য। হজের জন্য নামাজ মাপ নাই, রোজার জন্য নামাজ মাপ নাই, যাকাতের কারণে নামাজ মাপ নাই, কোন ইবাদতের কারণে নামাজ মাপ নাই, একমাত্র জিহাদের কারণে নবী 4 ওয়াক্ত নামাজ কাজা করেছে। বোঝা যায় জায়গা বিশেষ জিহাদ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ। কথা বলেন। আমি গুড়াই বলে রাখছি, একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের। আর জিহাদের আলোচনা আছে 682 বার, 682 বার, 82 বার নামাজের আলোচনা। তাতে যদি জীবন ভরে নামাজ পড়ো আর নামাজ ছেড়ে দিলে তারে কাফের বলো, তাহলে জিহাদের আলোচনা 682 বার। এই জিহাদের কথা যদি কেউ বললে তাকে যদি জঙ্গি বলে গালি দেয়, লাদেন বাহিনী বলে গালি দেয়, তালেবান বলে গালি দেয়, ওই লোকটা মুসলমান না কাফের? ওই লোকটা মুসলমান না কাফের? স্বামী যদি কাফের হয়ে যায়, ঘরে স্ত্রী যদি মুসলমান থাকে, তাদের বিবাহ বন্ধন থাকে না, স্ত্রীটা তালাক হয়ে গেছে। স্ত্রী কি তুমি তো তা জানো না? বাড়ি যে স্ত্রীর সাথে রাতের বেলা মিলামেশা করছো, এখন থেকে মরণকাল পর্যন্ত যত মিলন হবে স্ত্রীর আমল নামায় জিনার গুনাহ লেখা হবে, তোমার আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। এই মিলনে যদি কোনো সন্তান হয়, এই মিলনে যদি সন্তান হয়, তাহলে তালাক দিয়া বউ নিয়ে মিলন করলে সেই সন্তান হালাল না হারাম? এই হারাম রে ফার্সিতে কয় হারামজাদা। হারাম রে ফার্সিতে কি কয়? হারামজাদা। বাংলায় কি কয়? আরে চারশোর ডাকের বাংলা কইতে যাইর বাচ্চা। নামাজকে অস্বীকার করলে কাফের, রোজাকে অস্বীকার করলে কন্যাকা, যাকাতকে অস্বীকার করলে, হজরে অস্বীকার করলে, জিহাদকে অস্বীকার করলে কাফের। স্ত্রী তালাক হয়ে যায় যদি ওই অবস্থায় বিনা তওবায় আবার কলেমা না পড়ে, তওবা ছাড়া তওবা না করে আবার যদি কলেমা না পড়ে, এই অবস্থায় যদি তার মরণ হয়, তার জানাজা পড়া যাবে না, তারে কাফন পরানো যাবে না, তারে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওইটাকে দিতে হবে শ্মশানে। কথা বলেন ঠিক ঠিক না? ও মুসলমান, যদি প্রয়োজন আসে, ডাক আসে, জিহাদের জন্য রেডি? জোরে বলেন রেডি? যখন যেভাবে জিহাদ করা লাগবে উলামায়ে কিরাম বলবে, রেডি তো ইনশাআল্লাহ? যদি আজকে যেতে বলা হয় ফিলিস্তিন, কে কে রেডি? রেডি? বাড়ির ব্যাগ আনতে যেতে হবে, টাকা আনতে যেতে হবে, লুঙ্গি পাল্টাতি, এই অবস্থায় হেঁটে চলে যাবো। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই জজবাকে কবুল করে বলেন আমিন। এরপরে আর একটা বিষয়, আর বলবো না এখানে, আর একটা বিষয় আছে কোরআন শরীফের ভিতরে খুব উল্লেখযোগ্য, যেটা খুব সব কিছুর মূল সেইটার কাছে যাইয়া আল্লাহ তাআলা সেটার আলোচনা করেছেন 62 বার। একটা বিষয় আল্লাহ তাআলা কোরআন শরীফের 30 পারাই ওয়াজ, সবই ওয়াজ করতে হবে, তবে যে বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ সেইটার উপরে তাকিদ দিয়েছে বেশি। যে কথাগুলো গুরুত্বপূর্ণ নবীকে বলার জন্য কুল শব্দ ব্যবহার করছেন। কুল এইটা বলো, কুল ওইটা বলো, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল মানে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইস্তামাতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এমন করে 332 বার কুল শব্দ ব্যবহার করেছে। এরপরে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ তাআলা সেটার আলোচনা আছে 62 বার। কয়বার? সেটা হলো তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়া শব্দ কোরআন শরীফের ভিতরে বিভিন্ন সিগায় 62 বার আসছে। আমি সেই 62 বারের একটা 3-4টা আয়াত পড়িয়ে ফেলাইছি, ছোট ছোট করে, অল্প অল্প করে। একটা আয়াত, কষ্ট পাচ্ছেন? তাকওয়া এমনই একটা বিষয়, লম্বা ব্যাখ্যা, আমি শুধু তর্জমা বলে দেব। এই তাকওয়ার পিছনে 2টা জিনিস রয়েছে, একটা হলো পরকাল আর একটা হলো দুনিয়া। দুনিয়া তাকওয়ার পিছনে এমন যেটা আপনার জীবনে অত্যন্ত জরুরি। আপনি সত্যিকারে যদি দুনিয়ার এই সমস্ত জিনিস পাইতে চান তাহলে তাকওয়া অবলম্বন করতে বাধ্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইত্তাকুল্লাহ আছে না নাই তাকওয়া? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, এই জায়গায় ইত্তাকু রাব্বাকুম তাকওয়া। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ইত্তাকি এখান থেকে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া থেকে আতকা। এই চারটে কথা বলে আমি শেষ করে দেব। দিক তাকান, আল্লাহ পাক বড় মহব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও কাকে? একটু কান্না কাকে? আরে দুনিয়ার মানুষে ভয় পেয়ে কি হয়? 16 বছর একজনের ভয় পাচ্ছি, সেই আমাদের ভয় পেয়ে চলে গেছে, ঠিক না? আবার এখন একজনের ভয় পাচ্ছি, সে আবার কবে কোন দিকে এগিয়ে যায় তার ঠিক নেই, ঠিক না? সাপরে ভয় পাই, কতক্ষণ সে কামড় দেবে, মরিয়ে যাব, মরার পরে কি সাপরে ভয় পাওয়া লাগে? আগুনডে ভয় পাই, কতক্ষণ পুড়াই দেবে, মারিয়ে ফেলবো, মরিয়ে যাব, মরার পরে আগুনডে ভয় পাওয়ার দরকার? দুনিয়ার আগুনডে আছে। বাঘরে ভয় পাই, কতক্ষণ সে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলানোর পরে তার ভয় পাওয়া লাগে না। জজরে ভয় পাই, কতক্ষণ হুকুম দিয়ে ফাঁসি দেবে, ফাঁসির পরে আর ভয় পাওয়া লাগে না, না কি বলেন? এমন করে দুনিয়া যাদেরকে ভয় পাই, এদের ভয়ের একটা টাইম, একটা লিমিটেড একটা সীমা রেখা আছে, তাই তো? আল্লাহ কা ইত্তাকুল্লাহ, আরে আমারে ভয় পা, তোরে দুনিয়ার সব ভয় দুনিয়া পর্যন্ত শেষ, আর আমার ভয় লম্বা টাইম, আখিরাতে অনাদি অনন্ত কাল আমার ভয়টা থাকবে। আমারে ভয় পা। কেন ভয় পাবি? দুনিয়ার মানুষের সামনে জবাব দিয়ে এড়াই চলে যাওয়া যায়, ফাঁকি বুকি দিয়ে এড়াই চলে যাওয়া যায়। আমার সামনে দাঁড়াইয়া, নো টক বাট উস্কুত, আমার সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনে জবাব দেওয়াই লাগবে। কয়টা ইমিগ্রেশন? ইমিগ্রেশন বোঝেন তো? সবাই বোঝে না, যারা বিমানে চলছে তারা জানে। বিসমিল্লাহ। না, বিমানে যশোরতে এয়ারপোর্ট আছে জানেন, লোকাল ডোমেস্টিক বিমান, এই বাংলাদেশের ভিতর দিয়ে ঘোরাফেরা। এ বিমানে উঠতে গেলে ই আছে, ইমিগ্রেশন আছে। ইমিগ্রেশন মানে চেক। বিদেশি আন্তর্জাতিক বিমানে যাবেন, বিদেশে যাবেন, ইমিগ্রেশন 1 নম্বরে পাসপোর্ট, 1 নম্বরে পাসপোর্ট, 2 নম্বরে পাসপোর্টের সাথে আপনার ভিসা টিসা আছে, 2 নম্বর পাসপোর্টের মধ্যে যা যা থাকা দরকার তা, 2 নম্বরে টিকিট, 3 নম্বরে মাল ব্যাগেজ, 4 নম্বরে বডি ইমিগ্রেশন। আমি একবার বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছিলাম। ওই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় 3 দিন মাহফিলের থেকে ছুটি দিয়েছে শেখ হাসিনা, যে 3 দিন মাহফিল করতে পারবা না। চিন্তা করলাম যে 3-3টে দিন তো আমাকে বক্তাকে জন্য কম না, সুযোগ পেয়ে গেছি মালয়েশিয়া হজ করতে। তো মালয়েশিয়া যাওয়ার সময় বিমানে উঠবো, সব ইমিগ্রেশনে ওকে, টিকিটও ভালো, পাসপোর্ট ভালো, আমার মালেও ধরা পড়ে, মাল তেমন নেই, একটা ব্যাগ। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি না, মেশিন গায়ে লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলিয়ে ওঠে, ক্রিং ক্রিং করে ওঠে। প্রথম ফেরেশতা যে কয়জন আইছে তারা ধরতে পারে না, খালি মেশিন দিয়ে ক্রিং ক্রিং করে ওঠে। কোন জায়গা কি আছে, আমি তো যারা ইমিগ্রেশন আইছে সবই আমার স্রোত আছে নে আমারে, ওরাও লজ্জা পাচ্ছে, কয় হুজুর ঘটনা কি, সব পার হয়ে যায়, আপনি ধরা পড়ে যাচ্ছেন কেন? কাপড় চুপড় তো জামা কাপড়ই যা আছে, এ তো আর কইতে পারে না যে খুলে ফেলেন। কি করবো, আমিও লজ্জা পাচ্ছি, কেউ ধরতে পারে না। এর মধ্যে মহিলা ফেরেশতা একজন আইছে, ও একটা মেশিন নিয়ে আমার দিকে এরকম ধরে কি লাইট এটা জ্বালালো, ধরে হুজুর আপনার এই পকেটের ডায়েরিটা, পকেট ডায়েরিটা একটু খোলেন। ওর ডায়ালের মধ্যে দেখেন এখন বেলেড আছে। আল্লাহু আকবার, কত বড় বুজুর্গ, কিভাবে টের পালো? সত্যি খুলে দেখি যে ডায়ালের মধ্যে বেলেড, এখন কবে যেন নখ কাটি ওর মধ্যে ফিয়ে দিছি, ওইন ফেলাই দিছি। ওকে, 4টি ইমিগ্রেশন আমাকে পাস করে তারপরে বিমানে উঠতে হবে। 4টি ইমিগ্রেশন পাস না করে জান্নাতের বিমানে উঠতে পারবেন না, খোদার কসম পারবেন না। ইমিগ্রেশন কয়টা? 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগির ইমিগ্রেশন। কোন সময় কোথায় কতটুকু ব্যবহার করেছে আমার কাছে জবাব দিয়ে যাও। নারীরা জবাব দাও, ফেসবুকের পিছনে কতটুক, ইউটিউবের পিছনে কতটুক। ফেসবুক আর ইউটিউব এমন একটা নিষাদার জিনিস, এমন একটা নিষাদার জিনিস, আলেমরে দুর্বল করে ফেলাইছে, পিসাবরে দুর্বল করে ফেলাইছে, মুহাদ্দিসরে হাদিস থেকে সরাই ফেলাইছে, ছাত্রদেরকে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করে ফেলাইছে। কথা বলেন ঠিক ঠিক না? মাস্টাররা পড়াশোনা থেকে সরাই ফেলাইছে, সর্বকর্মকাণ্ড থেকে মানুষকে বেকার করে ফেলাইছে ফেসবুক আর ইউটিউবের নিশা।
হাজার হাজার মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় থাকলে মোবাইল ব্যবহার করতে দেয় না, এই জ্বালায় লেখাপড়া বাধ্য চলেছে খালি মোবাইলের নেশায়। কারহাবা খলকে আরি জুমলা রাস, কারহাবা খলকে আরি জুমলা রাস, বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। বুড়ো মানুষ আমার দিক তাকান, বিবার পত্রিকা ভাব পারো পড়তে পারো, বুড়ো বয়সে যে টাচ মোবাইল চালানো শিখে ফেলাইছে। কত ইনস্টল করেন হুজুর, ইনস্টল করেন। ইনস্টল কি তাতে বুঝি না, ইনস্টল দুধ দিয়ে খায় না বাদ দিয়ে খায়, সব বুঝে। বুড়ো কালে আত্মা এত পারো না, দোয়া কুনুত পারো না, কোরআন শরীফ পারো না, আসো আমারে শুনো, কই ওই নামু ই আসে না, ইয়ার সেদ্রাই ভরসে বেড়া লাইছে রুগী। ইংরেজি পারো, বাংলা পারো, অঙ্ক পারো, ইনস্টল পারো, ফেসবুক পারো, ইউটিউব পারো, কারহাবা খলকে আরি জুমলা রাস, আর এন্ড্রয়েডের লোহা লক্করের ব্যবসা পারো, সব কিছু তুমি পারো, কোরআন শরীফ কেন পারো না? 70 বছরের হিসাব দিয়ে যাও, টেলিভিশনের সামনে কতটুক, চায়ের দোকানে কতটুক, হাসিনারে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনারে ডুবো, এ সবগুলো ভালো পাকা পাকা গল্প করতে পারো, জাগা মতো কেন পারো না? আসো তোমার গোটা জিন্দেগির ইমিগ্রেশন জবাব দিয়ে যাও। আল্লাহর সামনে দাঁড়াইলে কেউ পাস করা সম্ভব? মানে হৌসিবানু কিসা, হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন তো বিপদে পড়িয়া যাইবেন। 2 নম্বর, আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা আমার দিক তাকাও, আরে 70 বছর 80 বছরের হিসাবের ভিতরে সবই আছে, গোটা জিন্দেগির হিসাব আছে। এরপর আল্লাহ কয়, নবী পাক বলেন, এই 70 বছরের জীবনের ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম হলো যৌবনকাল। এই জন্য আনসাবাবিগি ফিমা আবলা, যৌবনকালের আলাদা হিসাব হবে। আরে বুড়ো হয়ে গেলে যা না পারা যায় যৌবনকালে তা পারা যায়, যৌবনকালে যা পারা যায় বুড়োকালে তা পারা যায় না। ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া চরমনের ময়দানে যাওয়া যায়, বিশ্ব ইস্তেমায় যাওয়া যায়, কথা কন্টি কি ঠিক না? আর বুড়ো হয়ে গেলে ঘরের পারে মসজিদে যাওয়ার আগে অজু বানায় মসজিদে গেছে, দরজায় পাড়া দিয়া চুমো খেয়ে ফিরে চলে এসে কি হয়েছে, কয় যে পাও মসজিদ দিয়া সাথে সাথে কোন পাইতে ভুস করি বার হয়ে গেছে, কি অজুই ছুটিয়ে গেল। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 4 রাকাত, পরে শেষে 2 রাকাত সুন্নাত। এই 3 প্রকারের নামাজ পড়তে বুড়োকালে 3 বার অজু করা লাগে, ঠিক না? বুড়ো মেশিন স্টার্ট দিয়ে ছাড়িয়ে দিয়েছে, ফক ফক করে কালা ধুমো পারে, কোন দিকে নষ্ট হয়ে গেছে। যৌবনকালে, আরে যৌবনকালে আরেন্ডোডেতে নতুন সেলো মেশিন কিনে একবার টান দিলে এক কি স্টার্ট হয়ে যায়, আর একই স্টার্টে 16 ঘন্টা সার্ভিস দেয়, তার ভিতরে তার বডি হিট হয় না, ঠিক না? আর 30 বছরে মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো পরে শেষ। 70-80 বছরে বুড়ো মেশিন ওইরকম স্টার্ট দিতে দিতে কালা ধুমো কোন বেচতে পারো যায়, ঠিক তাই না? এই জন্য যৌবনকালে হিসাব দেওয়া লাগবে। তুমি কি করেছো? নামাজটা পড়ো, রোজা রাখো। যৌবনকালে ইচ্ছা করলে প্রচন্ড শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া যায়, জিকির করা যায়, যায় কি যায় না, কথা বলেন? এই জন্য যৌবনকালটাকে তোমার আলাদাভাবে হিসাব দেওয়া লাগবে।